হ্যালো গাইস, আজকে আমি চলেছি রাধারানীর মন্দির, মানে যেখানে রাধারানী জন্মেছিল সেই জন্মস্থানে যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে বাজার থেকে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। এই যে রাধারানীর মন্দির যাওয়ার আগে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই 300টা সিঁড়ি আছে, ঠিক আছে। এরকম এরকম প্রচুর সিঁড়ি আছে, 300টা মতো, 300 সাড়ে 300 মতো সিঁড়ি আছে। এগুলো ভেঙে আমাদেরকে যেতে হবে, এই সিঁড়িগুলো পার করে আমাদেরকে যেতে হবে অনেকটা উপরে। তোমরা দেখতে থাকো, সাইডে কত সুন্দর সুন্দর ভিউ আছে, পাহাড় আছে, জঙ্গল আছে। তো গাইস, শুধু এই রাধারানীর মন্দির নয়, আরও আমরা 3-4টি জায়গাতে যাব। কীর্তি মন্দিরে যাব, গিরি গোবর্ধন পর্বতে যাব, আর তারপরে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এইসব জায়গাগুলো যাব। তারপরে যাব মানসী গঙ্গা, এইসব জায়গাগুলো যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। কেউ স্কিপ করে দেবে না, তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে না কেউ, ঠিক আছে। তোমরা দেখতে থাকো এই কত লোক সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছে সব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই উপরে চলে এসেছি সিঁড়ি পার করতে করতে। সব রাধে রাধে করে চেঁচাচ্ছে। আমাদের যাদের সঙ্গে গেছিলাম যে দাদাগুলোর সঙ্গে, তারাও রাধে রাধে করে চেঁচাচ্ছে। গাইস, তোমরা দেখো ভালো করে আশপাশে কত বড় বড় পাহাড়, বড় বড় না মাঝারি মোটামুটি সাইজে পাহাড় রয়েছে। সাইডে ছোটো ছোটো গাছও রয়েছে প্রচুর। এক সাইড থেকে আমরা যাচ্ছি, আর মিডিল থেকে একটা করা হয়েছে, ও সাইড থেকে আবার লোক নেমেও যাচ্ছে। দেখতে থাকো, প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক। এখানে সিঁড়িতে তো মোটামুটি লোক দেখতে পাচ্ছি, অনেক লোক বসেও আছে। এখান থেকে আমরা রাধারানীর জন্য কিছু সাজের জিনিস আর প্রসাদ কিনে নিলাম। এখানে আমরা জুতোটা খুলে নিলাম। জুতোটা খুলে নিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি। গাইস, দেখতেই পাচ্ছ সাইডে কত কিছু দোকান রয়েছে, হাতের ডোর, প্রসাদ, আরও অনেক কিছুরই দোকান আছে সাইডে, ঠিক আছে। আর প্রচুর লোক, সিঁড়িতে যতটা লোক ছিল, উপরে তো আরও প্রচুর লোক রয়েছে। এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে সিজন বলে কিছু নেই, এখানে গরম ঠান্ডা বলে কিছু নেই। আমরা গরমকালেই এসেছি, প্রচণ্ড গরম। এখানে এখন প্রায় 45 ডিগ্রি এরকম গরম আছে। তো এই গরমেও এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে কোনো সিজন বলে কিছু নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ কারা আবার ক্যামেরা লাগিয়ে নিয়ে ভিডিও করছে। সব উপরে এসে রেস্ট করছে, বাইরেগুলো ঘুরছে। আমরাও ঘুরতে ঘুরতে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের কাছে। দেখো কতটা উপরে এসছি, দেখো নিচের বাড়িগুলো কত ছোটো 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 লাগছে। দেখো গাইস, এই সিঁড়ি দিয়ে সব উপরে উঠে উঠে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে। তো গাইস, দেখতেই পাচ্ছ নিচে সিঁড়িতেই প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড় হয়েছে। অনেক বয়স্ক লোকেরাও যাচ্ছে, লাঠি নিয়ে যাচ্ছে, লাঠি নিয়ে উঠে উঠে যাচ্ছে। এত সিঁড়ি ওরা বয়সকালে ভেঙে এলো কী করে, এটাও ভাবার বিষয়। আমাদের মতো ইয়ং ছেলেরাও হাঁপিয়ে পড়ছে, আর বয়স্ক মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে কত কষ্ট করে। তো গাইস, আমরা যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল সেই জায়গাটাতে এসে গেছি। সেই জায়গাটাতেই যাচ্ছি যেখানে রাধারানীর জন্ম হয়েছিল। তোমরা দেখতে থাকো ভালো করে ভিডিওটা, কেউ স্কিপ করে দেবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। গাইস, দেখতে দেখতে এই মন্দিরের সামনাসামনি চলে এসেছি পুরো। এখানে রাধারানী বলে খুব চেঁচাচ্ছে, সবাই আওয়াজ তুলে চেঁচাচ্ছে, রাধারানীর নাম করছে সবাই। এই দেখো ভিতরটা কত সুন্দর সাজানো, দারুণ সাজানো ভিতরটা। এখানে একটা কুলার ছিল, যার জন্য একটু বাজে আওয়াজ হচ্ছিল। ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। কত ভিড় দেখুন মন্দিরে এখানে প্রচুর ভিড় হয়েছে গাইস, প্রচুর ভিড় মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ পাখাটা দেখুন, পাখাটা বিশাল বড় পাখা। কত বড় পাখা দেখলেন গাইস, দেখুন কত ভিড় হয়েছে। মন্দিরটা খুব সুন্দর, বেলুন দিয়ে সাজানো রয়েছে পুরো চারিদিক। প্রত্যেক দিনই মনে হয় সাজায় বেলুন দিয়ে। যাই হোক, দেখুন তো গাইস, ওই যে বসে রয়েছে আমাদের রাধারানী, যাকে দেখার জন্য এতটা দূর এলাম আমরা, এতটা কষ্ট করে সিঁড়ি ভেঙে এলাম। দেখুন ওই যে রাধারানী বসানো রয়েছে ওখানে। সবাই ফোনে ভিডিও কল করে তাদের
পরিবারকে দেখাচ্ছে, পরিবার লোকজনকে দেখাচ্ছে। গাইস আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। ভিতরে অতিরিক্ত গরম হচ্ছিল আর প্রচুর ভিড় ছিল। রাধারানী সারের জিনিস আর প্রসাদটা দিয়ে আর বেরিয়ে এসেছি। আর প্রসাদ নেব না, এত ভিড়ে নিতে গেলে বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে। তাই গাইস আমরা বাইরের দিকে যাচ্ছি। এই ভিড়ে থাকলে একেই যা গরম, বাইরে ভিতরে যা গরম। কুলার চললেও এখানে এসি চলে না, এখানে সব জায়গায় কুলার চলে। এসি এখনও পর্যন্ত আসা থেকে একটাও এসি দেখিনি, সব জায়গাতেই কুলার দেখেছি। এখানে এসি লাগালে এসি বেকার কোনো কাজেও দেবে না। গাইস দেখো, আর এই মন্দিরের যে নিচে সাইডে যে জায়গাটা আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে, ওই জায়গাটা আগুন লেগে গেছিলো কিছুক্ষণের মধ্যে। নাকি কোথা থেকে হঠাৎ করে মেঘ এসে নাকি মানে শীতের সময় না কিসের সময় এরকম হঠাৎ করে আগুন ধরে গেছিলো তলায়। হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে নাকি বৃষ্টি হয়ে আগুনটাকে নিভিয়ে দিয়েছে। ভগবানের লীলা। এই দেখো কতটা নিচে, কতটা নিচে, কত ছোটো ছোটো দেখাচ্ছে। এখান থেকে পড়লে আর কেউ বাঁচবে না, পড়েও না। এই যে সেই জায়গা, এই জায়গাতে আগুন ধরেছিল কিছুদিন আগে, সবাই জানো হয়তো, খবরটা সবাই পেয়েছো। আর ওই যে দূরে রাধারানীর মায়ের প্রাসাদ ওটা। তো গাইজ ওইসব ঘুরে আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি। সিঁড়ি পার অতিক্রম করতে করতে আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। গাইজ এই নিচে চলে এসেছি, নিচেও প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় হয়েছে নিচে দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। আমরা যাচ্ছি, এবার বেরিয়ে পড়েছি। এবারে যাব কীর্তি মন্দির। কীর্তি মন্দির মানে ওটাও রাধারানীর একটা মন্দির, ঠিক আছে। তো এই মন্দিরে আমরা আবার যাচ্ছি। তো গাইজ এই আমরা গাড়িতে উঠে পড়লাম, টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছে কীর্তি মন্দির। ওপারে আমাদের টিমে আমরা 4 জন টোটাল, আর 2 জন সামনে বসে আছে। তো গাইজ এই দেখতে পাচ্ছ কীর্তি মন্দির। বাইরেটা খুব সুন্দর ছিল গাইজ, খুব সুন্দর। তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, ভালো করে দেখো। হ্যাঁ, মন্দিরের বাইরের গেট থেকে শুরু করে সাইডে যে পাঁচিলগুলো দেওয়া, সব A to Z এত সুন্দর নিপুণ হাতে বানানো না গাইজ। দেখো এত সুন্দর নিপুণ হাতে বানিয়েছে না যে কারিগরগুলো। দেখো কত লোক বসে আছে। মন্দির তো খোলেনি, মন্দির বন্ধ করে দিয়েছে। আমাদের কপালটা খারাপ ছিল, সেই জন্য কীর্তি মন্দিরে আর ঢুকতে পারলাম না। তাও কাছাকাছি যাচ্ছি, এই পাঁচিল টপকে, ব্যারিকেড মতো দেওয়া ছিল, এটা টপকে যাচ্ছি ওপারে। এই যাচ্ছি, দেখলাম গাইস এই পাঁচিলটা দেখো ভালো করে, কত সুন্দর ময়ূর দিয়ে সাজানো, মানে নকল ময়ূর। এই যে গেট দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেখো গাইস, অপূর্ব মন্দির, অপূর্ব সুন্দর দেখতে, অনেকটা রাম মন্দিরের মতো। খুব সুন্দর মন্দিরের বাইরে, খুব সুন্দর। মন্দিরের গেটটা বন্ধ, সেই জন্য ভিতরে ঢুকতে পারলাম না। ওই যে কীর্তি মন্দির লেখা রয়েছে, এই দেখো গাইস মন্দিরের বাইরের গেটে এই যে মানে ডিজাইনগুলো দেখো, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ। গাইস আমরা চলে এসেছি গিরি গোবর্ধন। তোমরা দেখো ভালো করে, গিরি গোবর্ধনের ভিতরে যাওয়ার অনুমতি নেই। চারিদিক পুরো এরকম গ্রিল দিয়ে এরকম গ্রিল বসানো আছে। আমরা গাড়ি বুক করেছিলাম, সেই গাড়ি আমাদেরকে আস্তে আস্তে নিয়ে ঘোরাচ্ছে। দেখো সব জঙ্গল হয়ে গেছে, গিরি গোবর্ধন অনেকটা ভেঙে মানে ধসে অনেকটা নিচু হয়ে গেছে। দেখো তোমরা দেখো ভালো করে। অনেকে আবার এই গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে পায়ে হেঁটে, কেউ কি বলে ওটা, গন্ডি কেটে, এইভাবে সব প্রদক্ষিণ করে। অনেকের মানে ইচ্ছা থাকে ওরকম। এই গরমে অনেকে করছেও, আমরা দেখেছি। দেখো ভালো করে, এই হলো গিরি গোবর্ধন। পুরোটা ব্যারিকেড দেওয়া আছে, পুরো এরিয়াটা কিছু নাও 10 কিলোমিটার তো অবশ্যই হবে গিরি গোবর্ধন, আরও বেশি হবে, কম হবে না, 10 কিলোমিটার বেশিই হবে মনে হয়। যাই হোক, এই গিরি গোবর্ধন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে চাগিয়ে দিয়েছিল, ভাবতে পারছেন?
দেখতে পাচ্ছেন একবার, এই গিরি গোবর্ধনের উপরে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আছে। সেখানে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই, কারণ ওখানে একমাত্র এখানকার লোক মানে ব্রজবাসী, এখানকার ব্রজবাসীরা ছাড়া কেউ যেতে পারে না। ঠিক আছে, এই ব্রজবাসীরা ছাড়া ওখানে মানে অন্য কেউ পা দিলে নাকি পাপ হয়, সেই জন্য আমরা যেতেও পারবো না। আর এমনিতেও সরকার থেকে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে, ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই। তো এখানে আসলে গিরি গোবর্ধনের একটা ছোট্ট মন্দির আছে, সেখানে অবশ্যই যাবে তোমরা। ঠিক আছে, গিয়ে ঘুরে আসবে। আমরা সেখানে যাইনি, গিয়েছিলাম কিন্তু মন্দিরের ভিতরে আর ঢুকিনি, প্রচুর ভিড় ছিল তাই ঢুকিনি। এই গরমে আর একদম ভালো লাগছিল না, সারাদিন ঘুরে ঘুরে। তাই গিরি গোবর্ধন ঘুরে আমরা চলে এসেছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। আমরা জুতো খুলে নিয়েছিলাম এইখানটায়, তো এখানে জুতো খুলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড নামতে হয়। এই হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের গেট। গাইজ দেখতে পাচ্ছ, এটা রাধাকুণ্ড। আর ওই পারে আছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডে আমরা যেতে পারিনি গাইজ, আমরা বুঝতে পারিনি না, সেই জন্য শ্যামকুণ্ডে আমরা যেতে পারি। এখানে সন্ধ্যা আরতি হয় গাইজ। দেখো এই যে এগুলো বসানো আছে, এগুলো দিয়ে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যাবেলা আসলে খুব ভালো হতো, কিন্তু আমরা তো জানি না এখানে সন্ধ্যা আরতি হয়। গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই জলের মধ্যে অনেক বড় বড় কচ্ছপও আছে, দেখা যায় না সহজে। তবে আর যেখানে একটা মন্দিরে এসেছিলাম, এই মন্দিরে এখান থেকে গিরি গোবর্ধন খুব কাছে থেকে দেখা যায়। এই ভালো করে দেখো, এই হলো গিরি গোবর্ধন। ওখান থেকে ফেরার পথে এই মন্দিরটা দেখতে পেলাম, তাই এখানে এলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গিরি গোবর্ধন কত কাছে, ভালো করে দেখে নাও গাইস, কত কাছে গিরি গোবর্ধন। তো গাইস এবার আমরা চলে এসেছি মানসী গঙ্গা। এই গঙ্গাটা নাকি ভগবানের মন থেকে সৃষ্টি হয়েছে, মানে ভগবানের কীভাবে সৃষ্টি হয়েছে বলতে পারবো না, ভগবানের মন থেকে সৃষ্টি হয়েছে এটুকু আমরা জানি। আমরা যাচ্ছি, এখানে মন্দিরও আছে একটা, অনেক ভালো মন্দির, ভিতরে অনেক লোকও আছে। মোটামুটি মন্দিরটার ভিতরটা অনেকটাই বড়। ওই যে গাড়ি দেখতে পেলে ভগবান রয়েছে ওখানে। আমরা যাচ্ছি আস্তে আস্তে গঙ্গার দিকে, হাঁটতে হাঁটতে। আমি দাদা আবার ভিডিও করছে, একটা দাদা আবার ফোনে ভিডিও করতে করতে যাচ্ছে। তো গাইস দেখো, গঙ্গা থেকে কি সুন্দর সিস্টেম করে দিয়েছে, মানে পাইপ সিস্টেম করে দিয়েছে এখান থেকেই, যাতে লোককে গঙ্গায় না নামতে হয়, কিন্তু গঙ্গা জলে যাতে স্নান করতে পারে বা গঙ্গার জল নিয়েও যেতে পারে। দেখো কত সুন্দর সিস্টেম করা রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সিস্টেম করা, হেবি সুন্দর সিস্টেম। ওখানে হাত মুখ ধোয়, মাছ স্নান করে কেউ গাইস। এই দেখো, এই হলো গঙ্গা, মানসী গঙ্গা। বিশাল বড় গঙ্গা, এই গঙ্গাটা বিশাল বড় গঙ্গা, অনেকটা এরিয়া নিয়ে এই গঙ্গাটা রয়েছে। আর এই গঙ্গাতে বিশাল বড় বড় মাছও আছে, আমরা দেখেছি, সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। ঠিক আছে গাইস, এবার আমরা ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।